হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। এখন বাজে প্রায় রাত 8টা। তো রান্নার প্রস্তুতি চলছে। কি রান্না হবে? তো অনেকটা সবজি নিয়েই তো বসছি। তো রান্না হবে কি না এখন সেটাই ঠিক হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি। তো সবাই কেমন আছো বলো? ভালো আছো তো? আমরাও এখন ভালোই আছি। তো রান্না হবে হচ্ছে আলু ভাতে আর পটল ভাজা। এই যে আলুটা ছাড়িয়ে নিচ্ছি, আলু ছাড়িয়ে নিয়ে ভাতে দেব। তো আলু ছাড়িয়ে ধুয়ে ভাতে দিয়ে দিয়েছি। তারপরে পটল ভাজার জন্য পটল কাটছি। তো অনেকটা পটল নিয়ে বসেছি। পটল কাটা চলছে, অনেক ইয়ার্কি ফাজলামও চলছে। অনেক কিছু বলছে ওরা, ছেলে আর ছেলের বাবা। তো শুধু আলু ভাতে পটল ভাজা না, আর দুপুরের তরকারি রয়েছে, মাছের তরকারি, যার কারণে রাতে শুধু আলু ভাতে আর পটল ভাজা। আলু ভাতেটা আবার সবাই খেতে চায় না, আমার শাশুড়ি মা তো একদমই খায় না, আর ছেলেও তেমন একটা পছন্দ করে না। তো ছেলেকে ঘরে খেতে দিয়েছিলাম, ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়ে যে বাটি আর থালা রাখতে এসেছে কলপাড়ে রেখে দিয়ে হাত ধুয়ে এবারে ঘরে চলে যাবে। যে হাত ধুয়ে নিচ্ছে, হাত পা সব ধুচ্ছে, জল ঘাঁটার জন্য একদম প্রস্তুতি। গরম পড়ে গেছে যেহেতু। আর এই যে দুই বাপ বেটা ক্যারাম বোর্ড নিয়ে বসে পড়েছে। কি করবে? বলছে আমরা কি করব, তুমি তোমার মতো রান্না করো, আমরা দুজনে একটু ক্যারাম বোর্ড খেলি। তো এই যে দোকান বন্ধ করে এসে দুই বাপ বেটা বসে পড়েছে ক্যারাম বোর্ড খেলার জন্য। তো আমাদের এখানে তো ভালোই গরম পড়ে গেছে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে কতটা গরম পড়েছে জানাও। তো দেখো, এরা দুজনে ক্যারাম বোর্ড খেলছে আর কত ইয়ার্কি ফাজলামো মারছে। তো আমি আমার মতো রান্না করছি আর ওরা ওদের মতো খেলাধুলা করছে। ও এখনও মা বাড়ি আসেনি দোকান থেকে। আর এই যে আমাদের বাড়ির ছোট সদস্য আমার দেওর, যে বাইরে থেকে ঘরে ঢুকছে। তো দেখো, তারপরে আমি যে ভাত হয়ে এসছে তাই গ্যাসটা অফ করে দিয়েছি। আর এই পটল কেটে রেখেছিলাম, ধোয়া হয়নি, তো সেটা একটু ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো পটল ভাজার প্রস্তুতি চলছে। তো এত গরম পড়েছে, গরমের জন্য মানে গরম পড়লেই আমার খুব অস্বস্তি হয়, কারণ আমার প্রচণ্ড ঘাম হয়। তো আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো যে কতটা ঘেমে গেছি। তো যত গরম পড়বে ততই অস্বস্তি বাড়বে, আমার কষ্টও বাড়বে, কারণ এত পরিমাণে ঘাম হবে। শাড়ি পুরো ভিজে থাকবে, যাই পরে থাকি না কেন পুরো ভিজে যাবে। আর রান্নাঘরের ভিতরে প্রচণ্ড গরম, কারণ রান্নাঘরে কোনো জানালা নেই বা একটু হাওয়া বাসের জন্য। শুধু রান্নাঘর কেন, আমাদের ঘরের ভিতরেও প্রচণ্ড গরম। ঘরের জানালা থাকলে কি হবে, জানালা খোলার মতো জায়গা নেই, এতটাই শর্ট জায়গা। মানে পাশে যাদের জায়গা তারা তাদের মতো ঘিরে নিয়েছে, যার জন্য জানালা খোলা যায় না। আর ঘরের জানালা না খোলা গেলে তো কতটা গরম হয়, একদম গুমসে থাকে ঘর, শুধু আগুন। তাই যে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়তে দেব। ভাতের ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি। আর এই যে পটল ভাজার জন্য কড়াইতে তেল দিলাম। তো ফ্যান ঝাড়তে গিয়ে আমার হাতে একটু ফ্যান পড়ে গেছে, যার জন্য আমার ছেলে এই যে দেখো লাল মগে করে জল এনে দিয়েছে হাত দেওয়ার জন্য।
হাতে ফ্যান পড়েছে, হাতে জল দাও। এই যে জল বসিয়ে দিয়েছে। তো এতটা পটল আমি একসাথে ভাজতে পারি না বলতে আমার মনে হয় যেন ভাজাটা ঠিক ভালো হয় না, কেমন একটা সাদা সাদা হয়ে থাকলে পছন্দ হয় না। তাই আমি অল্প অল্প করেই ভাজি, একটু তেল বেশি দিয়ে অল্প অল্প করে ভাজি। তো পটল ভাজা খেতে কারা ভালোবাসো জানাও। আমি তো খুব ভালোবাসি, আমি কেন, আমার ছেলেও খুব ভালোবাসে পটল ভাজা খেতে। তো রান্না বান্না শেষ, তারপর দেখো রাতের খাবার খেতে বসে গেছি ভাতের হাঁড়ি নিয়ে, ভাত বাড়া চলছে। তো এখন খাবো আমরা মাত্র 4 জন। আর ওর মতো রাতেও ঘরে একা খায়, ভাত রেডি করে আমি ঘরে দিয়ে রাখি, ও যখন আসে তখন খায়। তো আমরা 4 জনে একসাথে বসে খেয়ে নিই, বেশিরভাগ সময়টা 4 জনে বসে একসাথে খাই। তো ভাত বাড়া হয়ে গেছে, আলু ভাতে মাখার প্রস্তুতি নিচ্ছি। আলুগুলো তো ছাড়িয়ে দিয়েছিলাম ভাতে, যার জন্য ছাড়াতে হলো না। আর এতটা গরম, যার জন্য তা গরম হোক আর ঠান্ডা হোক আমি হাত দিয়ে অতটা আলু হাতে চটকাই না, এই গ্লাস দিয়েই একটু থেসে নিই। এই দেখো পটল ভাজা একটুখানি হয়ে গেছে, কারণ ভাজতে ভাজতে ওরা 2 বাপ বেটা হাফ খেয়ে নিয়েছে, তাই অল্প একটু পটল ভাজা। ছেলে আবার ওর বাবাকে দিচ্ছে যে তুমি খাও, ওইটুখানি রয়েছে তাও দিচ্ছে, দেখো তুমি খাও। তারপর বাবাকে বলছি আলু ভাতে মাখাবো, একটু লঙ্কা ধুয়ে দাও তো। তো দেখো লঙ্কাটা কীভাবে দিচ্ছে শুধু দেখো। বাটিতে লঙ্কা দিয়েছি, জল দিয়েছি, ওই দেখো ধুয়ে নিয়ে ছুঁড়ে দিল। না লঙ্কার একটা বোঁটা ছাড়িয়েছে না কিছু ছাড়িয়েছে, শুধু সব কটা লঙ্কা দিয়েছে। অতটা লঙ্কা দিলে কেউ খেতেই পারবে না। আর লঙ্কাটা আমি হাত দিয়ে ফাটাবো না, কারণ আমি রাত্রে ছেলের গায়ে একটু মাখন মাখাবো। ওর যেগুলো পক্স হয়েছে সেই বড় বড়গুলো এখনও রয়েছে, ছোটোগুলো সেরে গেছে। তো একটু মাখন মাখিয়ে দেবো, তাই লঙ্কাটা ফাটাবো না, হাতে ঝাল তাহলে ছেলের গা জ্বালা করবে। তো ওর বাবাকে দিয়েছিলাম, মেখে দিয়েছে। এই যে আমার শাশুড়ি মা শুধু পটল ভাজার লঙ্কা দিয়ে ভাত খাচ্ছে, আলু ভাতে খায় না। তো খেতে বসে আমরা সবাই খুব মজা করছি। আর আমার ছেলের গালে একটা মশা বসেছিল, তো মেরেছি। আর ছেলে বলছে তুমি আমাকে চড় মারলে। তা এই যে ক্যামেরাম্যান বলছে আমি শুধু ক্যামেরাই করব, আমাকে কি কেউ দেখবে না? তাই নিজেকেই দেখিয়ে নিল একটু। তো এই যে আমাদের মাছের তরকারি। তো সবার খাওয়া শেষে সবাই উঠে গেছে, শুধু পড়ে রইলাম আমি পরিষ্কার করার জন্য। দেখো মাঝে মাঝে ভাবি মায়ের ঘরে যখন ছিলাম খেয়ে দিয়ে ভাতের থালায় হাত ধুয়ে উঠে যেতাম, মা বললেও করতাম না যে ওরে থালাটা একটু তোল, এঁটো গুঁড়া একটু ঘরটা মুছে দে, করতাম না। কিন্তু পরের ঘরে এসে তো করতেই হবে না। এখন আর কাউকে আমি বলতে পারি না, উল্টে আমাকে সবাই বলে, বা সবাই সবার মতো খেয়ে উঠে যায়। তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম মজা করে। তো এঁটো থালা রেখে পরিষ্কার করি জায়গাটা। তো ওখানে কলপাড়ে চোখে একটা কি পড়েছে, তো আমি বুঝতেই পারলাম না চোখে কি পড়লো। তো সাথে সাথে চোখটা লাল হয়ে গেল আর প্রচণ্ড জ্বালা করছিল, যার জন্য ওর বাবা বললো কি তুমি এসে শুয়ে পড়ো। তা ননু বলছে কি মা আমি মশারি খাটিয়ে দিচ্ছি বলে, এই যে ছেলে মশারি খাটিয়ে বিছানা পরিষ্কার বিছানা গুছাচ্ছে, আর আমি ওই শুয়ে পড়েছি। আমি আজ চোখ খুলে তাকাতে পারছি না। আর এই যে কুলার, অনেকে দেখে হয়তো হাসবে যে এরা বিছানার উপরে কুলার নিয়ে শোয়, কিন্তু কিছু করার নেই, কুলারটা বিছানার উপরে না নিলে নিচে রাখার মতো উঁচু না হলে তো হাওয়াটা যাবে না। তো এই খাটের উপরেই